আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ডাকসুতে ভোট কারচুপির অভিযোগ কাঁচা নাটক। ওসমান হাদি বলেছে যে ডাকসুতে ভোট কারচুপির যে অভিযোগটা করা হয়েছে এটা একটা কাঁচা বা নর্মাল ছোট মোটো নাটক। ডাকসু নির্বাচনে ব্যালট আগে থেকেই ভোট দেওয়ার অভিযোগ তুলেছে উমামা ফাতেমার স্বতন্ত্র প্রার্থী রক্ষ। উমামা ফাতেমার 10টা ভোট টোটাল পায় কিনা সন্দেহ আছে। সেই উমামা ফাতেমা তো এই ধরনের অভিযোগ করবেই, এটা স্বাভাবিক বিষয়। রূপাইয়া শ্রেষ্ঠার তঞ্চঙ্গার অভিযোগ, তার পরিচিত ভোটার লাবু রাখাইন বুথে গিয়ে ভোট দিতে গিয়ে দেখেন সেখানে পূর্বে সাদিক কায়েম এবং SM ফরহাদের পক্ষে ত্রস দেওয়া হয়েছে। তিনি জানান TSC ভোট কেন্দ্রের টেবিল নম্বর 1-এ এই ঘটনা ঘটেছে। অর্থাৎ তারা দাবি করতেছেন, তারা তো জানেই যে এখানে সাদিক কায়েম অর্থাৎ শিবিরের যারা আছে তারা 100-তে 100% নির্বাচিত হবে, তাদের বিজয় নিশ্চিত। যার কারণে তাদের উপর দায় চাপানোর জন্য তারা এই মিথ্যা নাটক চালাচ্ছে দর্শক, যে তাদের নাকি আগে থেকেই ভোট দেওয়া আছে। এটা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ ভোট কেন্দ্রে যেভাবে ভোট হয়েছে কোনো ধরনের মারামারি হচ্ছে না, কোনো সমস্যা নেই, সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। প্রত্যেকটা ভোটার অর্থাৎ ঢাকা ভার্সিটির যে ভোটার আছে তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে। কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, যেমন ছাত্র দল কিছু অভিযোগ করছে, আবার ছাত্র শিবিরও কিছু অভিযোগ করছে। নর্মালি এই অভিযোগগুলো থাকবেই ভোট কেন্দ্রে। এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ডক্টর নাসরিন সুলতানা বলেন, অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট পেপার চেক করছি, কোথাও কোনো সমস্যা পাইনি। দেখছেন দর্শক, তারা যে অভিযোগটা করছে মামা, পাগলাও মামা, ঠিক আছে, মাথা নষ্ট মামা আর কি, সে যখন অভিযোগ করেছে সেই আমার অভিযোগের ভিত্তিতে তারা ব্যালট পেপার চেক করেছে, চেক করে কোথাও কোনো সমস্যা পায়নি। অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়ে এটি বলতে পারেন, কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসে তাই এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট পেপার দিয়েছি, অর্থাৎ তার অভিযোগের ভিত্তিতে তারপরে সে একটা ফ্রেশ ব্যালট পেপার দিয়েছে তাকে। ডক্টর নাসরিন সুলতানা আরো বলেন, আমাদের ইতিমধ্যে 50% ভোট কাস্ট হয়ে গেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটি করা হতে পারে, অথবা ওই শিক্ষার্থী ভুল করেছে। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে নির্বাচনকে, ডক্টর নাসরিন বলতে চাচ্ছেন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উমামা ফাতেমা এই কাজটি করেছেন, অথবা উমামা ফাতেমা নিজে ভুল করে এই কাজটি করেছেন। এদিকে অভিযোগের বিষয়টি খুবই কাঁচা নাটক বলে অভিহিত করেছেন ইনক্লাব মঞ্চের আহ্বায়ক মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার বাসায় আগে টিক দেওয়া ব্যালট বক্সে না ফেলে শিক্ষার্থীদের হাতে কেন দিবে? ধরা খাওয়ার জন্য? খুব কাঁচা নাটক হয়ে গেল না? অর্থাৎ টিক দেওয়া ব্যালট বক্স কেন হচ্ছে গিয়ে আরেকজনকে দিবে, অন্য এক ভোটারকে দিবে, সেটা সে ব্যালট বক্সে রাখবে, টিক যদি দিয়েও থাকে, না হলে তো সে ধরা খাবে। অর্থাৎ উমামার নাটকটা একদম কাঁচা নাটক, এটা খুবই একদম নেক্কারজনক নাটক হয়ে গেছে। মঙ্গলবার বেলা 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এইসব কথা জানান। এর আগে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যাদের ঠকা কনফার্ম হয়েছে তারা জলদি সম্মিলিত বয়কট পরিষদ ঘোষণা করেন, দুইটির মধ্যেই ঠিক। অর্থাৎ যারা নিশ্চিত যে উঠতে পারবে না তাদের হচ্ছে গিয়ে সম্মিলিত বয়কট পরিষদ গঠন করার কথা তিনি বলেছেন। কারণ তাদের তো আর কোনো কিছু করার উপায় নেই, তারা শুধু এইটাই করতে পারে বা এইটাই করবে। এরপর দুপুর 2:21 দেওয়া পোস্টে তিনি ঢাবি শিক্ষার্থীদের ভোটদানের আহ্বান জানিয়ে বলেন, ঢাবির ভাই বোনেরা, আপনারা যারা এখনো ভোট দেননি জলদি গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসুন, ডাকসু বানচাল রুখে দিন। অর্থাৎ যারা ভোট দেয়নি তখনও পর্যন্ত তাদেরকে শীঘ্রই গিয়ে ভোট দিতে বলছে তাদের পছন্দের প্রার্থীকে। তিনি কিন্তু কোনো নির্দিষ্ট প্রার্থীর নাম উল্লেখ করেনি। দর্শক আশা করি ডাকসু নির্বাচনে কোনো ধরনের, যদি বড় ধরনের কোনো কারচুপি না হয়ে থাকে ভিতরে, তাহলে সঠিক ফলাফল আসবে এবং শিবিরের বিজয় নিশ্চিত হবে। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।